একজন পুরুষের তিনটা দায়মি ফরজ আছে। জোরে বলেন কয়টা? হ্যাঁ না জোরে জোরে বলবেন কয়টা? আরো জোরে কয়টা? একজন পুরুষ মুসলমান পুরুষের উপরে দায়মি ফরজ তিনটা সর্বদাই আদায় করতে হয়। এক নম্বরে সর্বদা 24 ঘন্টায় ঈমানি হালাতে থাকা, ঈমানের সাথে থাকা। আপনি যা করতেছেন মনে মনে ভাবনা করা, আমার আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহর সামনে আছি, রাসূলুল্লাহ দেখতেছে, রাসূলুল্লাহর সামনে আছি। কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে দুনিয়ার প্রতিটা কাজের। এইভাবে ঈমানি হালাতের উপরে থাকা এক নাম্বার পুরুষের তিনটা দায়মি ফরজের এক নাম্বার ফরজ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার চলে গেল দায়মি ফরজ। দুই নাম্বার দায়মি ফরজ 24 ঘন্টায় আপনার সতর ঢেকে রাখা। ফরজ সতর হলো নাভির উপরিভাগ থেকে টাকনুর উপরিভাগ মানে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা ফরজ। ওই জায়গাটা সব সময় ঢেকে রাখতে হবে। একটা নদী পার হবেন, নালা পার হবেন, ওখানেও কাপড়টা উপরে তোলা যাবে না, কারণ ফরজ তরক হবে। লুঙ্গি ভিজে যাক, জামা ভিজে যাক, ফরজ তরক করা যাবে না। এই ফরজগুলো যদি তরক হয়ে যায় কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহর দরবার থেকে বাঁচতে গেলে এইগুলো জেনে আমল করা দরকার আছে না নাই? তিন নাম্বার ফরজ হচ্ছে আপনার এগেইনস্টে, আপনার নিয়ন্ত্রণে যত নারী আছে, মা বোন স্ত্রী কন্যা, এই সব নারীদেরকে আপনার উপরে ফরজ পর্দায় রাখা। সুবহানাল্লাহ। এই জায়গায় একটু ফেস লাগে। পর্দায় রাখা নারীদেরকে আপনার উপরে ফরজ। আমার নবী বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আমরা ছোট্টবেলা থেকে জেনে আসছি দায়ুস হয় মহিলা, কিন্তু আল্লাহর নবী বলেন দায়ুস মহিলা না, মহিলাদের কাজ দ্বারাই পুরুষ দায়ুস হয়। এই যে মা, স্ত্রী, কন্যা এবং পুত্রবধূ, এই নারীদেরকে পুরুষের উপরে সর্বদা পর্দায় রাখা ফরজ। যেই পুরুষ স্ত্রীকে না মাকে পুত্রবধূকে পর্দায় রাখতে পারলো না, সেই পুরুষ আল্লাহর নবী বলেন দায়ুস। এই দায়ুস কখনো জান্নাতে যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন শুধু নিজেই পর্দায় থাকবো, আমার বউকে পর্দার কথা বলবো না, আমার মেয়েকে পর্দার কথা বলবো না, স্ত্রীকে বলবো না, পুত্রবধূকে বলবো না, চলবে? চলবে না। তাদেরকে পর্দায় রাখা আপনার উপরে ফরজ। এই জন্যই তো নারীদেরকে পর্দার ওয়াজ আপনি করতে হবে, নাইলে গুনাহটা আপনার আমলনামায়। নারী তো গুনাহগার হচ্ছে, কিন্তু নারী পর্দায় কেন রাখতে পারলেন না? আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ, এদেরকে কেন আপনি পর্দায় রাখলেন না? এর জরিমানায় কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। বলেন এই পুরুষের দায়মি ফরজ কয়টা? আরো জোরে কয়টা? তিনটা। আবার শর্ট করে বলি। এক নম্বরে সর্ব অবস্থায় ঈমানি হালাতে থাকা, দুই নম্বরে ফরজ সতর ঢেকে রাখা, তিন নম্বরে আপনার নিয়ন্ত্রণাধীন নারীদেরকে পর্দায় রাখা। এই তিনটা ফরজ পুরুষের, তিনটা ফরজ পুরুষের।